সংসারে যে ইনকাম করে, যার টাকা দিয়ে সংসার চলে, সে মানুষটা চায় পরিবারের প্রতিটা মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে, যেন সবসময় হাসি খুশিতে পরিবারটা খুব আনন্দতে থাকে। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখানে পুডিং বানাইছিলাম একটা, আগের ভিডিওতে হয়তো দেখছিলেন। তা পুডিংটা শেয়ার করা হয় না, খালি যে বানাইতেছিলাম ওইটাই দেখাইছিলাম। তো সকালে নাস্তা হিসেবে সোহানের বাবাকে একটু পুডিং দিয়ে দিলাম। আসলে সে খায় না, তার পছন্দ না, মানে দিছি এইটাই, মানে শুধু আমার মনটা রাখার জন্য, মানে একটু মুখে নিয়েছে, বাকিটা কিন্তু তেমনি রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন চামিচটা কীভাবে রেখে দিল। তো ওইভাবে পরে সে তো দোকানে চলে গেছে। এখানে যে ছোটো বাবু আছে বাসায়, তো তার জন্য মানে সকালকার খাবার বানাচ্ছি। এখানে 2 চামচ সুজি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এখানে গায়ের দুধ দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে বাবু নাস্তাটা মানে বানিয়ে নিচ্ছি। এই মুহূর্তে সবাই বাসায় ঘুমিয়ে আসছে। তা মানে ঘুমিতে উঠলেই তো বাবু কান্না করবে ক্ষুধার জন্য। তো ভাবলাম ও ঘুমে থাকতে আমি ওর খাবারটা রেডি করে নিই। আসলে এসব অভ্যাস নেই, যখন আমার বাবুরা ছিল তখন কিন্তু ওদের এইগুলা খাওয়ার লাগে না, মানে খায় নাই, খেতে চায় না, খাওয়া নিয়ে আমার দুটোটাই বাবু মানে করছে, ত্যাক্ত করছে। তাই আমি বড় ছেলেকে যতটুকু চেষ্টা করছি, সানেকে কিন্তু ততটুকু চেষ্টা করে নেই, কারণ ও শুরুতেই ভাত মাছ খাওয়াই শিখছে, এমনি বাড়তি কোনো খাবার খাওয়ার লাগে নাই। শুধু একটু খিচুড়ি রান্না করছি সবজি দিয়ে, এই তো। তাই বাবুর ফিটারটা আমি একটু মানে ধুয়ে পারে ওইটা ফুটিয়ে নিতলাম। বাচ্চাদের জিনিসগুলো মানে এইভাবেই পরিষ্কার করে রাখলে কিন্তু খুব ভালো থাকে, আর বাচ্চারা কোনো অসুস্থ হয়ে পড়ে না। তো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই কিন্তু আমার ভিডিওটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিবে। তা আমার কথা আজকে ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই পর্যায়ে আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি, যারা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছেন, সারা ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ দিতে ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। তা অনেক নতুন বন্ধুরা আসছেন, মানে কখন অ্যাড হন নাই, ভিডিও দেখেন, কমেন্ট করেন, এই তো। তাই যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি সবাইকেই। আমার পাশে যারা থাকবে আমি তাদের পাশে অবশ্যই থাকবো। তাই তো এখানে রান্নাবান্না বসিয়ে দিলাম দুপুরের। আসলে গ্যাসের প্রচণ্ড সমস্যা হচ্ছে এবং বৃষ্টি, আমাদের এখানে তো বৃষ্টি থামছে না। তাই কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ইন্ডিয়ার আপুর ভিডিও দেখি, তারা বলে বৃষ্টি থেকে এখন রোদ হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনও রোদ আসে নাই, শুধু বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির কারণে ছোটো বাচ্চা নিয়ে ঘরে ভিতরে মানে কাপড় লতা নিয়ে কিন্তু ঝামেলায়, যাদের ছোটো বাবু আছে আসলে তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে, কাপড় শুকায় না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে। আর গ্যাসের কারণে রান্নাটা মানে দুপুরকার রান্নাটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে, বুঝি না কবে যে এই ঝামেলাগুলো শেষ হবে। তা আমি অ্যাকচুয়ালি মাছ ভাজি করে নিচ্ছি, আর অ্যাকচুয়ালি যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বলক উঠে গেছে। তাই তো রান্না করব মানে সেরকমভাবে কিছু নাই। আর সবজিও আসলে এতটা দাম কি বলবো, আমাদের মতো মানুষের এত টাকার সবজি কিনে খেতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর এত বৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো সেরকম বাজারেও তেমন কোনো সবজি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও মানে টাটকা কোনো সবজি নাই, মানে বাসি সবজি, আর ভালো লাগে না ওইগুলা। তো এখান থেকে গুঁড়া মাছ রান্না করব। ছোটো মাছ রান্না করার জন্য আমার গাছে যে পুঁই শাক হয়েছে, এবং তারও 2 দিন খেয়েছি, আজকে 3 দিন। তো আমি গাছ থেকেই কিছু পাতা তুলে নিচ্ছি, ডুগা তুলে নিচ্ছি। আসলে নিজের গাছ থাকলে যেভাবে সেভাবে যখন যেটা মন চায় সেটাই কিন্তু করা যায়। তো মাশাআল্লাহ অনেকগুলোই পাতা হয়েছে, এটি দিয়ে আমি আজকে ছোটো মাছগুলো রান্না করব। তো আমি কিন্তু বেশি গাছগুলো বড় হয় নাই, মানে তাও যে 3 দিন খেতে পারলাম মাশাআল্লাহ। এই তো 1 মুঠ তুলে নিয়ে এসে আমি নিয়ে এসে যে এখানে পটল মাছ ভাজি করার পরে পটল ভেজে নিচ্ছি।
পুডলের তরকারি তো আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু সোহানের বাবার অনেক পছন্দ পুডল। কিন্তু আমার পছন্দ না হলে কী হবে, হাজব্যান্ডের যখন পছন্দ তা সে যদি খেতে পারে তা আমি একটা কিছু দিয়ে খেয়ে নেব, সমস্যা নাই। তাই তো এখানে পটল ভাজার পর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে পটল আলু ভেজে করলে তাও একটু খেতে পারি, আর সরাসরি শুধু এমনি রান্না করলে আমার খেতে ভালো লাগে না, ইচ্ছা করে না আমার পটল খেতে। তাই তো তরকারিটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে আজকে রান্না করবো লাল শাক। তা লাল শাকটা আমার শাশুড়ি মা কেটে বেছে দিয়েছেন, পরে আমি ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে যে বসিয়ে দিলাম। গ্যাসের দেখতে পাচ্ছেন চুলাটা কী অবস্থা, গ্যাস একদমই কম। তাই কাদের এরকম গ্যাসের সমস্যা আছে অবশ্যই বলবেন, কিন্তু যাদের তো সিলিন্ডার গ্যাস আছে তাদের তো রান্না করতে গেলে কোনো ঝামেলা নেই, ঝটপট রান্না শেষ করে আসা যায়। ডাইরেক্ট গ্যাস যাদের বাসায় তারা কিন্তু আসলে বুঝতে পারছে গ্যাসের কী সমস্যা। তাই তো এখানে আমি ছোটো মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আসলে মানে যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে না লাগে। তো এখানে যে পুঁই শাকটা আমি একটু পরেই দিয়ে দিলাম, আলুগুলো আগে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো, তারপর কিন্তু পুঁই শাকটা দিয়েছি। মানে পুঁই শাকটা পরে দেওয়ার কারণে কালারটাও সুন্দর থাকবে, আবার গলে যাবে না। তাই তো আমি পুঁই শাক দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যে ঝোলের পানি দিয়েছি, তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম। আমি এইভাবেই গুঁড়া মাছটা রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার পরিবারের সবাই অনেক ভালোবেসে খায়। তো আমি গুঁড়া মাছটা আমার মানে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি লাল শাকটা মানে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। লাল শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে, আরও আগেই হয়তো গ্যাসের কারণে মানে গ্যাসের লেগে 1 ঘন্টা রান্না 2 ঘন্টা লেগে যায়, আর 2-3টা পদ কাটাকাটি করলে রান্না করতে কিন্তু বেশ সময় লাগে। এক হাতে কেটে বসে, কিন্তু শাশুড়ি মা তো বসে কোনো কাজ করতে পারে না, তাকে আমি করতে দেও না কাটাকাটি, সে দাঁড়ায় দাঁড়ায় যেটুকু পারে সেটুকুই করে। তাই তো ওখানে গুঁড়া মাছটা আমার হয়ে গিয়েছে। তার মাঝে একটা পার্সেল আসছিল। ভিডিও শুরুতে যে বলছিলাম ইনকামে সংসার যে ইনকাম করে সে মানুষটা কিন্তু চায় পরিবারের সবাই ভালো থাকুক, কি খেলে ভালো থাকবে, হাসি খুশিতে থাকবে, সে কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে। তাই এখানে ভাগ্নে আসছে, মানে বড় ননদের মেয়ে আসছে। তো এখানে ও জানে না তো কি খায় না খায়। তাই এখানে মানে আম কিনতে পাওয়া যায়, ওই আমগুলো আসলে মেডিসিন দেওয়া, রাতের বেলা আসে সেরকমভাবে দেখে আনতে পারে না। তো এখানে অনলাইনে এই যে আমগুলা অর্ডার দিয়েছিল, 15 কেজি আম আছে। এই যে পেপারের নিচেও কিন্তু আম আছে, মানে 2 ভাগে দিয়েছে 15 কেজি আম। তা আমগুলো বেশ মানে আমি যখন আনছিলাম আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ নিচের থেকে যা আনা লাগছে গাড়িতে নিয়ে আসছিলো। তা আমি আমটা কেটে দেখছিলাম যে ভিতরে কীরকম, মানে তারা গাছ থেকে পেরে কিন্তু আমগুলো দিয়েছে। ঘরে 2-1 দিন থাকলে পরে কিন্তু আমগুলা কালার হবে। দেখতে পাচ্ছেন আমগুলা খুবই টাটকা, কোনো মেডিসিন দেওয়া নাই। এই আমগুলা খেতেও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে বিকাল টাইমে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। কি বানাবো আসলে, রেগুলার তো একই খাবার খেতে ভালো লাগে না। তো এখানে কিছু সিরিশ পিঠা ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু আমার গতবারের পিঠা, এবার যে পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলো কিন্তু সবগুলোই আমার ননদকে দিয়ে দিয়েছি, আমি রাখি নাই। ভাবছি আমি পরবর্তী বানাবো, তাই বৃষ্টির কারণে কিন্তু আর বানানো হচ্ছে না, কারণ এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকালে ভালো থাকে। আর এইগুলো গতবার বানিয়েছিলাম, গত রোজার ঈদে বানিয়েছিলাম, সেই পিঠাগুলাই কিছু ছিল আমি ভেজে নিচ্ছি। তবুও সবগুলাই ভেজে নিব। তার সাথে আরও কিছু মানে চিপস ধরনের পিঠাগুলো আছে, এটি চিপস বলনা পিঠাগুলো, যে এনে অনেক প্রকারের জিনিসগুলো আছে, কয়েক প্রকারের, দেখতে খুব ভালো লাগতে, বিমানের মতো জালি পিঠা, অনেক প্রকারের পিঠা দেখতে অনেক আসলে ভালো। তা আমি ভেজে নিচ্ছি, সব একসাথে বসে মানে খাবো। বিকাল টাইম হলে মন চায় একটা না একটা কিছু খেতে, নিজে নাই খাই, বাসায় সবাইকে খাওয়াতে ইচ্ছা করে। তো পিঠাগুলো বাজানো শেষ, আমি এখানে একটু গরম অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। যারা চিনিটা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন। আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে, তাই এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথে এখান থেকে বিদায় নেব, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।